হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটি ভিডিও। তো আজকে ছিল আমার মেয়ের জন্মদিন। তো তাই জন্মদিনে তো সবাইকে হলুদ দিয়ে স্নান করাতে হয়। তো দিদা মানে ওর বড় মা ওকে হলুদ দিয়ে স্নান করাচ্ছে। আর ও তো হলুদ মাখতেই দেবে না, তো ওকে অনেক কষ্ট সৃষ্টে দিদা হলুদ মাখিয়ে তারপরে স্নান করিয়ে দিচ্ছে। মানে সে যে কথা বলছে তার কোনো ঠিক নেই, আর সে মাখতেই দিবে না। তো দিদা অনেক কষ্ট করে, অনেক জোর জবরদস্তি করে তারপরে ওকে হলুদ মাখিয়ে দিল। আর সে কান্নাকাটি করছে, মানে কি যে করবে সে বুঝতে পারছে না। আর একদম দিদার এখন হয়ে গেছে। দিদা তারপরে ওকে ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দিল। আর সে তো মানে কি যে অবস্থা। তো তারপরে স্নান টান করা হয়ে গেছে। আর রাত্রেবেলা আমরা সামান্য একটা কেক এনেছিলাম, শুধু এই কেকটাই কাটা হয়েছিল। আর আজকে যেহেতু ওর জন্মদিন, সেই জন্য ঠাকুরকে পায়েস রান্না করে দিয়েছিলাম। তো এটাই ছিল আজকে আয়োজন, তেমন কোনো আয়োজন করা হয়নি আজকে। যেহেতু মারও শরীর ভালো না, ও শরীর বেশি ভালো না, তো সব কিছু মিলিয়ে তেমন কোনো আয়োজন না, এতটুকুই সামান্য আয়োজন করা হয়েছিল। আর এই তো আমি, আমার ভাই, দিদা, মা, বাবু, স্বপন কাকা, দুষ্টু মিষ্টু, এই নিয়ে আমাদের আজকের জন্মদিনের অনুষ্ঠান। তো সবাই মিলে আমরা এই ছোটোভাবে জন্মদিনটা পালন করেছি। আর এই তো সবাই এখানে আমরা একসাথে হয়েছি। আর এখন ওর কেক কাটা হবে। মেয়েটার মানে দেখতে দেখতে 2 বছর হলো। তো সবাই ওর জন্য আশীর্বাদ করবেন যেন ও ভালো মানুষ হতে পারে, আর মানুষের মতো যেন মানুষ হতে পারে, এটাই সব থেকে বড় কথা। আর মানে তারও তো শরীরটা বেশি ভালো না, কিন্তু তারপরও মিষ্টকে দেখলে সে যে এত আনন্দ পায় সেটা তো আর বলার কথা না। আর সে দুষ্টমির উপরে দুষ্টমি করতে থাকে। আর এই তো এখন কেক কাটিং চলছে। আর কেক কাটতে গিয়ে ভাই বড় একটা ছুরি নিয়েছে, তো ছুরিটা এত ধার, সে তার হাতই কেটে ফেলছে। তারপরে দিদা আরেকটা ছুরি দিল, তো সেটা দিয়ে সে কাটবে না। তারপরে প্লাস্টিকের ছুরিটা নিল, তারপরে সে কেটে মনুকে খাইয়ে দিল। আর মেয়ে তো কেক খুবই পছন্দ করে। কেক দেখলে মানে তার প্রথম উদ্দেশ্য হলো কেকটাকে সে কতক্ষণে ধরবে, খাওয়ার থেকে বেশি এটাই হলো তার উদ্দেশ্য। আর বলতেছে আমি আমি আর হ্যাপি টু ইউ, এটা হলো তার মানে হ্যাপি বার্থডে। আর এইটা হলো ওই যে ওর আরেক মামা চলে আসছে, হিমেল। তো হিমেল ওর জন্য এক বক্স চকলেট নিয়ে আসছে। ও আমরা কিন্তু কাউকেই বলিনি। তো অভিষেকের যেহেতু বন্ধু, অভিষেকের কাছ থেকে শোনা মাত্রই ও ওর জন্য চকলেট নিয়ে তারপরে চলে আসছে। আর এই তো এখন ওকে একটু কেক খাইয়ে দিল। এখন স্বপন কাকা একটু কেক খাওয়াচ্ছে, আস্তে আস্তে এক এক করে সবাই একটু কেক খাওয়াচ্ছে। এই যে মিষ্টু একটু খাওয়াচ্ছে। এখন বাবু একটু মানে বাবু কেকটা নিয়ে কত দুষ্টামি করলো। মা বলতেছে যে গায়ে যেন না পড়ে, নতুন জামাটা তাহলে নষ্ট হয়ে যাবে। তো বাবু বলতেছে না পড়বে না, আর ওকে নিয়ে এই যে দুষ্টামি করতেছে। তো এই তো ওকে সামনে যেহেতু কেকটা ধরলো, আর ও একটু এখান থেকে খাচ্ছে। তারপরে আবার মিষ্টিকে বলতেছে তুই হা কর, আর এইভাবে একটু ওর সাথে একটু মজা করতেছে। এই তো দেখছেন কেক খাওয়ার জন্য সে হা করে সামনের দিকে মুখ বাড়াই দিতেছে। আর যে মিষ্টু হা করতেছে সে মিষ্টুর দিকে হা করে তাকিয়ে আছে। এইভাবেই আমরা ঘরে সবসময় আনন্দ মজা করে থাকি, কারণ আমরা আমাদের ছোট পরিবার, আমরা এভাবেই ছোট পরিসরে সবসময় আনন্দ করি, মজা করি। তো এইভাবে আমরা সবসময় ঠাকুরের আশীর্বাদে যেন ভালো থাকতে পারি, আনন্দে থাকতে পারি, এটাই ভগবানের কাছে কামনা। আর আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমার মেয়ে ভালো মানুষ হয়, মানুষের মতো মানুষ হতে পারে, আর সবসময় যেন মানুষের পাশে থাকতে পারে, আর ভগবানকে যেন ডাকতে পারে। এটাই হলো ভগবানের কাছে আমার প্রার্থনা, যেন ভগবানকে সে যেন কখনোই না ভুলে। তো আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। এই যে এখন দুষ্টু একটু খাইয়ে দিচ্ছে। আর সবার শেষে আমার পালা।
তো মা বারবার বলতেছে যে তুই খাওয়াবি না। তো দিদারে আবার আমি বললাম যে দিদা তুমি একটু খাওয়াও, তুমি খাওয়াবা না। দিদাই তো কোনো ড্রেস আপ চেঞ্জ করে না, এই জন্য দিদার সামনে আসতে যাচ্ছিল। আমি তাতে কি হয়েছে, তুমি খাওয়াও তো। মার তো শরীরটা বেশি ভালো না, তো এই জন্য মাকে মানে মা সামনে আসতে চায় না। তো তারপরও মেয়েকে তো সে না খাইয়ে পারে না। আর লাস্টে সবাই শেষে আমি আসলাম, একটুখানি খাওয়ালাম, সে আবার বলতেছে আর একটু খাবে। তো আমি আবার ওখান থেকে নিয়ে আবার তাকে আবার একটু খাইয়ে দিলাম। তো আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন, ওকে ভালোবাসা দিবেন, আর আমার চ্যানেলটা ভালোবাসা দিবেন। যারা ফেসবুকের থেকে দেখছেন তারা আমাকে ফেসবুকের পেজেও ভালোবাসা দিয়ে যাবেন সবসময়।